সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষার চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। এখানে আমরা ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে জানব। তো আগে আমরা জেনে নেই ধর্মীয় সম্প্রীতি বলতে আসলে কী বোঝায়। ধর্মীয় সম্প্রীতি হলো সমাজের সকল ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা। এর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত হয়। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সংঘাত এড়াতেও সাহায্য করে। এখানে সংঘাত বলতে মারামারির যুদ্ধ এগুলোকে বোঝানো হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে, সকলের মধ্যে সাহায্য সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায়। ইসলাম ধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্ব দিয়েছে। ইসলাম ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে নির্দেশনা দেয়, বিভিন্ন কাজে তাদের সহযোগিতা করতে উৎসাহিত করে। মহান আল্লাহ সকল মানুষের প্রতি ইনসাফ অবলম্বনের নির্দেশ দিয়ে বলেন, লা ইয়ান হাকুমুল্লাহ আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। অর্থ, ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদ্ব্যবহার এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। এটা বলা হয়েছে সূরা আল মুমতাহিনা আয়াত ৮ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ অমুসলিমদের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছিলেন। মদিনার মুসলমান, ইহুদি ও পৌত্তলিকদের অধিকার রক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন। এখানে ইহুদি হচ্ছে বনি ইসরায়েলদের বংশ আর পৌত্তলিক হচ্ছে যারা মূর্তি পূজা করত। তো তাদের অধিকার রক্ষার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মদিনা সনদ প্রণয়ন করেছিল। এই সনদটি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও অমুসলিমদের প্রতি সহনশীলতা প্রদর্শন করেছেন। তিনি তার শাসনামলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং উপাসনালয়ের সুরক্ষার নিশ্চয়তা দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য সাহাবীগণও অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছিলেন। আমাদের জন্মভূমি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। ইসলাম ধর্মের পাশাপাশি কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্ট ধর্ম পালন করে। সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। আমাদের দেশের ঐতিহ্যে উদ্ভূত হয়ে আমরাও ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখবো, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলব, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলবো, তাদের বিপদ আপদে সাহায্য করব, তাদের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করব। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলবো না বা কোনো কাজ করব না। তো এখানে নিচে একটা ছক দেওয়া হয়েছে, বলেছে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব বর্ণনা করে 5টি বাক্য রচনা করতে হবে। তো প্রথমত আমরা বলতে পারি, ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে। 2, একে অপরের বিপদে এগিয়ে আসার মনোভাব তৈরি হয়। 3, একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বাড়ে। 4, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংঘাত বা লড়াই কমে যায়। 5, সবার অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত থাকে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।